তার মেয়ের থেকে কম বয়সী র্যাঙ্ক পাওয়া মেয়েদের কে সে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে। আমি আপনি যে মিলিটারির কথা বললেন যে মিলিটারি থেকে কেন আইকেবি কে নেওয়া হয়নি কিংবা এফিশিয়েন্ট অফিসারদেরকে কেন নেওয়া হয়নি, আমাদের ভাই ধারণা নেই যে মিলিটারির কি অবস্থা। এগুলো আমি বলতে চাই না, তারপরেও একটু বলা দরকার। আপনার আপনি একটা ভিডিও শেয়ার করেছেন যে একটা ব্রিগেডিয়ার যদি ডাকাতিতে মানে পার্টিসিপেট করে, হুম। একটা তাও সাবেক আবার ব্রিগেডিয়ার তাও আবার ইউনিফর্ম পরে। ইউনিফর্ম পরে, ইট ইজ জাস্ট আমি আমি কালকে কালকে যখন স্বামী আমাকে ফোন করে বলল ঘটনাটা, আমি তো মানে এটা কি, এটা কি মানে সর্বনাশ। একটা এয়ারফোর্সের একজন অফিসার সৈনিকের থেকে 90,000 টাকা ঘুষ খাবে। আমি বলতে চাচ্ছি না, কারণ আমি নাম টাম নাই বলি, এগুলো বলাটা ঠিক না। এখন দেখেন, এটা হচ্ছে কি একদিক করাপশনের দিক, অন্য দিক দেখেন যে আমি কোন লেভেলের। আমি আমি তো আরো শুনেছি আর কি, স্বামী তো আমাকে বলেছে, হ্যাঁ, স্বামী তো বলেছে যে মানে কমান্ডিং স্বামী পজিশনে মানে সেক্সুয়াল অ্যাডভান্টেজ নেওয়া, এটা তো ইট ইজ জাস্ট আনথিঙ্কেবল। মানে একটা জেনারেল লেভেলের লোক, মানে আমি জাস্ট নাম বলছি না, তার মেয়ের থেকে কম বয়সী র্যাঙ্ক পাওয়া মেয়েদের কে সে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে। এটা জেনারেল। হ্যাঁ, মানে আপনি যদি ল্যাটিন আমেরিকার উপন্যাসগুলো পড়েন, ওখানে তো আসলে এই জিনিসগুলো প্রায় আসে। এক্স্যাক্টলি। ওখানে ওখানে যে জিনিসগুলো আসে যে জেনারেলদের যে সেক্সুয়াল প্রক্লিভিটি, এটার যে যারা কি বলবো, যে সমস্ত মেয়েরা এটা শিকার, তারা কিন্তু আমি যতদূর মনে পড়ে যে এরা কিন্তু কেউ মিলিটারির লোক না। হ্যাঁ, আমাকে মানে আমার বাবাদের মিলিটারি কন্টেম্পোরারি লোক না মানে, মিলিটারি মানে লোক না মানে একজন ফিমেল মিলিটারি অফিসার, ও আচ্ছা। বুঝতে পারছেন? মানে যে হুম, আমি যে সমস্ত জায়গায় পড়েছি, হুম, এমনকি মানে এখানে বলি যেহেতু এটা টেলিভিশন নাম, হুম, যে আমাদের বাবাদের কন্টেম্পোরারি অফিসারদের কাছে আমি এই জিনিসটা অনেকের কাছে শুনেছি যে আমাদের একজন এরশাদ সাহেবের তো আসলে এই ব্যাপারে বেশ দুর্নাম ছিল। হুম, কিন্তু আচ্ছা, এটা আমার কথা না, স্ট্রিক্টলি ওনাদের কথা। আমি এটার সত্য মিথ্যা কিছুই বলতে পারবো না, যা আমি শুনেছি আমি সেটাই বলছি। যে তারা একটা কথা বলতেন যে এরশাদ সাহেব কিন্তু কখনোই কোনো মিলিটারি অফিসারের ওয়াইফদের সাথে কখনোই কোনো অ্যাডভান্সমেন্টের দিকে যাননি, রাইট? সেই ব্যাপারে উনি অত্যন্ত আহ সুনাম আছে ওনার। হ্যাঁ, এখানে দেখেন, আর আমাদের দেশের এখনকার জেনারেলরা ফোর্সের এগুলা এগুলো বলা খুব ডিফিকাল্ট ভাই। মানে আমি 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 আপনাকে আরেকটা এক্সাম্পল দিই, মানে ধরেন যখন বিডিআর কার্নেসটা হলো, তো ওই সময় আমি পপুলারে, আমি তো আমার অফিস কিন্তু জাস্ট ওই রাস্তাতেই, হ্যাঁ, পপুলারের যে হ্যাঁ, এক্স্যাক্টলি। ফার্মাসিউটিক্যাল অফিস আছে ওই রাস্তাতেই, মানে কয়েকটা ব্লক পিছনে কিন্তু ঘটনাটা ঘটছে আর কি। তো যখন এই সমস্ত ডেড বডি গুলো বেরোচ্ছে, ইয়ে হচ্ছে এবং সমস্ত স্টোরি গুলো বেরিয়ে আসছে, ওই সময় আমাদের এইচআর ম্যানেজার ছিল এক্স আর্মি অফিসার, একজন এক্স মেজর আর কি, খুব ভালো ছেলে। এখন 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 হংকং এ থাকে বোধহয়, এখন স্ট্যান্ডার্ড চার্টার্ডে কাজ করে। তো ও আমাকে বলছে সে যে স্যার, আপনি জানেন যে একজন আর্মি অফিসার সে কোন জিনিসটাকে সবচেয়ে বেশি ইয়ে করে প্রোটেক্ট করতে চায়, সেটা হচ্ছে যে ডিগনিটি, অফকোর্স। মহিলাদের ডিগনিটি, আর্মি অফিসারদের ডিগনিটি, আর্মি অফিসারদের ওয়াইফদের ডিগনিটি। এইটা তার কাছে 1 নাম্বার প্রায়োরিটি। হ্যাঁ, এবং আপনি কখন আমাকে সে বলছে যে আপনি কখনোই দেখবেন না যে আর্মি অফিসারের ওয়াইফকে কোনোভাবে অসম্মানিত করেছে কেউ, সেটা একজন আর্মি অফিসার মেনে নেবে, কখনোই মেনে অ্যাবসলিউটলি নেবে। নট। এবং মানে সেইটা ছিল, এটা বেশি দিন আগের কথা না, 2008 সালের ঘটনা। হ্যাঁ, ইফ ইউ কান্ট প্রোটেক্ট ইউর ওয়াইফ, হাউ উড এক্স্যাক্টলি, ইউ প্রোটেক্ট দ্য কান্ট্রি? মানে এক্স্যাক্টলি। এটা একটা অবাস্তব বিষয় না? এবং মানে এই ভ্যালুস গুলো এবং মিলিটারির মধ্যে জাস্ট 16 বছরের মধ্যে এটা পুরোপুরি